আমি শোরুমে সবার সামনে 1 কোটির একটি বিলাসবহুল গাড়িতে আঁচড় মেরে দিলাম। স্টাফরা কিছু বোঝার আগেই আমি হাতুড়ি তুলে কাঁচ ভেঙে দিলাম। ভেতরে জমে থাকা রাগ তখন আর নিয়ন্ত্রণে ছিল না। তারপর আমি আরামে সোফায় বসে পড়লাম। ব্যাংক কার্ড বের করে বললাম, এই শোরুমের সব বিলাসবহুল গাড়ি আমি কিনতে চাই। একজন সাধারণ ড্রাইভার হয়েও জীবনে প্রথমবার এমন শান্তি অনুভব করলাম, কারণ কিছুক্ষণ আগেই আমি আমার বসকে হোটেলের বাইরে নামিয়ে দিয়ে যাচ্ছিলাম, আর সেখানেই আমি আমার গার্লফ্রেন্ডকে এলোমেলো অবস্থায় ঠিক তারই গাড়ির ভেতরে দেখে ফেলি। সেই মুহূর্তেই আমার পৃথিবী ভেঙে পড়ে। আমি রাগে এগিয়ে গেলাম, কিন্তু বস আমাকে থামিয়ে দিল। এর থেকেও বেশি জঘন্য ছিল যে আমার গার্লফ্রেন্ডের কোনো লজ্জাই ছিল না। টাকার ক্ষমতার জন্য সে সেখানেই আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিল এবং বসকে আমাকে অপমান করতে দিল। আমি কিছুই করতে পারিনি। আর যখন তাকে বিলাসবহুল গাড়িতে যেতে দেখলাম, তখন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি আমাকে ধাক্কা দিল। ড্রাইভাররা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই আমি উঠে বসে পড়লাম। আর সেই মুহূর্তেই মাথার ভেতর একটি কণ্ঠস্বর শোনা গেল, ইন্টেলিজেন্ট আইকন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেছে। এই কার্ড দিয়ে যে কোনো মহিলার উপর খরচ করা টাকা 100 গুণ হয়ে ফিরে আসবে। সত্য যাচাই করার জন্য আমি সেই ড্রাইভারকে $50,000 পাঠিয়ে দিলাম, আর পরের সেকেন্ডেই অ্যাকাউন্টে $50 লাখ এসে গেল। তখনই বুঝে গেলাম এটাই আমার ভাগ্য বদলানোর সুযোগ। তাকে ধন্যবাদ জানাতে আমি তাকে একটি দামি গাড়ি গিফট করতে শোরুমে পৌঁছালাম, কিন্তু সস্তা কাপড় দেখে স্টাফরা আমার ঠাট্টা করলো এবং বলল আমি একটি গাড়িও কিনতে পারবো না। আমি সরাসরি ব্যাংক ব্যালেন্স দেখিয়ে দিলাম। তখন সবার আচরণ বদলে গেল, আর বেশি ক্যাশব্যাকের জন্য আমি সব মহিলা সেলস স্টাফের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই আমার এক্স গার্লফ্রেন্ড আর বস সেখানে এসে গেল, আর সে সবার সামনে বলল যে আমি মিথ্যে বলছি। আমি কোনো ব্যাখ্যা দিলাম না, শুধু হাতুড়ি তুলে আবার কোটি টাকার গাড়ি ভেঙে দিলাম। সবাই অবাক হয়ে গেল, আর আমি ঘোষণা করলাম এই গাড়িগুলো সব মহিলা সেলস স্টাফের জন্য। আমার শক্তি দেখে আমার এক্স বস আমাকে ছেড়ে আমাকে ফিরে পাওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই মুহূর্তে সব মহিলা সেলস স্টাফ আমাকে ঘিরে ধরেছিল আর বলছিল যে তারা আমাকে বিয়ে করতে চায়।